আজ বর্ধমান শহরে বিজেপি পার্টি অফিসে কে বা কারা ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। বিজেপির অভিযোগ ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। বর্ধমান শহরে 12 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বিজেপির কার্যালয় রয়েছে। আজ সকালে এলাকার লোকজনের উপস্থিতিতে সেখানে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভম নিয়োগী ও অন্যান্য বিজেপি কার্যকর্তারা। শুভম বলেন, তৃণমূলের মদতেই পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে। বর্ধমান শহরের রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে বিজেপির কার্যালয়ে আগুন লাগানো হয়েছে। এই নিয়ে আগামী দিনে তারা আন্দোলনে নামবেন বলে জানান শুভম। কালকে রাত 2-2:30 মনে হয় ওরকমই টাইম হবে। ওরকম টাইমে আগুনটা লাগিয়েছে। এখানে কিছু ব্যক্তি দেখার পর আমাদের খবর দেয়, আমরা তখন এসে আগুনটা নেভাই। তৃণমূলের দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়েছে রাতের অন্ধকারে। ঠিক আছে, আমাদের 3 নম্বর মণ্ডলে 12 নম্বরে যে অফিসটা ছিল ওটা পুরানো হয়েছে। আমরা চাইছি এর বিচার হোক, শাস্তি হোক, কারণ আমরা শান্তিপূর্ণভাবে সব কিছু করতে চাইছি, ওরা করতে দিচ্ছে না। ঠিক আছে, শান্তিপূর্ণভাবে এইভাবে রোকা যাবে না, না এটা আরো জোর বাড়াচ্ছে। হ্যাঁ, রাস্তা অবরোধ করেছি দুদিক দিকে, দেখি এবার কি হয়। রাস্তা অবরোধ করেছেন কেন? কারণ হচ্ছে এই জন্যই পার্টি অফিস পুরানো হয়েছে, এর শাস্তি হওয়া দরকার। তাদেরকে ধরা হচ্ছে, ততক্ষণ আমরা অবরোধ চলবে আমাদের ততক্ষণ। পিঙ্কি সাহা, দেখুন, আমাদের প্রথম কথা হচ্ছে এটা আমাদের কোনো ছেলেরা এবং তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা এইসব কার্যকলাপে বিশ্বাসী নয়, এবং তারা যে এইসব কার্যকলাপ করবে এটা আমারও জানা নেই যারা করবে। আইন আছে, প্রশাসন আছে, এবং তারাও যদি কোনোভাবে জানতে পারে জানাক প্রশাসনকে, প্রশাসন নির্দিষ্ট মতন ঠিক ব্যবস্থা তাদের প্রতি নেবে। আমার দৃঢ় বিশ্বাস আমার তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা এইসব কার্যকলাপে বিশ্বাস করে না। এবং ওরা রাস্তা অবরোধ করেছে, বলেছে যতক্ষণ না এই তৃণমূল কর্মীদেরকে অ্যারেস্ট করছে ততক্ষণ রাস্তা। আর নিশ্চয়ই যদি কেউ বলে থাকে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা করেছে, তাহলে কারা করেছে, কে করেছে, তাদের খুঁজে চিহ্নিত করা হোক। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা এগুলো করবে না। কালকে আমাদের 13 নম্বর ওয়ার্ডের রাত্রিবেলায় 13 নম্বর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে, মমতা ব্যানার্জির ফ্লেক্সকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে সেগুলো তারা কারা করেছে, কে করছে, কারা করেছে আমাদের জানা নেই। পুলিশ আছে, তদন্ত করবে। যদি দোষীরা কেউ করে থাকে নির্দিষ্ট সাজা তারা পাক, এটাও আমরাও চাই। একটা রাজনৈতিক দলের অফিস থাক, এটা আমরাও চাই। তাহলে চোখের সামনে এত রাস্তায় ফ্ল্যাগ ঝুলছে, তাহলে তো তাদের ফ্ল্যাগগুলোকেও পুড়িয়ে দিতে পারতো। কই, সেগুলো তো তারা কেউ হাত দিল না। কি মনে করছেন, বিজেপি নিজেই আগুন লাগিয়ে? দেখুন, কে করেছে কিংবা কোনো দুষ্কৃতি করেছে না, তার কোনো উদ্দেশ্য প্রবণিতভাবে যে শান্তি এলাকাগুলোকে একটা অশান্তি লাগাবার চক্রান্তে করছে, সেটা আমার জানা নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস আমার কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা এইসব কার্যকলাপে বিশ্বাসী নয়, এবং তারা এইসব কার্যকলাপ করবে না। আপনার নাম? আমি হচ্ছে অনন্ত পাল, এই ওয়ার্ডের সভাপতি। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী রিপোর্ট।